হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা ব্রেকফাস্ট থেকে শুরু করলাম। এই যে আমার শাশুড়ি আটা মাখছে, একটু সকালে আজকে রুটি করব, রুটি চা এই দিয়ে আর কি টিফিন করব। গরম গরম সেই জন্য রুটি করে নেব। এই দেখো রুটি যে করতে আমার শাশুড়ি তো দাঁড়িয়ে করতে পারে না, তো আমি বললাম তুমি মাখো, আমি করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওনার যেহেতু পায়ের ব্যথার জন্য দাঁড়াতে পারে না বেশিক্ষণ, তা আমি করছিলাম আর কি। তাই এই যে রুটি করছি, এদিকে চাও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই ছিল না আজকে যেহেতু। তারপর দেখো আমার মেয়ে ইতিমধ্যে উঠে পড়েছে। উঠে পড়ে আজকে ওর বাবা না কালকে রাত্রে ওর জন্য একটা লিপস্টিক ক্যান্ডি নিয়ে এসছে, মানে খাওয়ারই আর কি। তো যা ভিডিওতে দেখে না, মোবাইলে শর্ট ভিডিওগুলো দেখে, কাকে দেখেছে এই ওর বাবাকে বায়না করেছে যে বাবা আমার জন্য লিপস্টিক ক্যান্ডি নিয়ে আসবা। তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পর শুরু করে দিয়েছে। এই লিপস্টিক ক্যান্ডিগুলোর হাতের মধ্যে সাজিয়েছে, খুলে 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 সাজিয়ে খাচ্ছে দেখো। মানে এখনও কিন্তু কিছু খায়নি কিন্তু। আর শুধু ব্রাশটা করেছে, ব্রাশটা করে এটা নিয়ে বসে পড়েছে। মানে ওর মাথার ধারে ওর বাবা রেখে ওটা সারপ্রাইজ দিয়েছে, ওটাও বেশ ভালো লেগেছে। উঠে পর দেখতে পেয়েছে, ওটা নিয়ে নেমে চলে এসছে বাইরে বারান্দাতে। সেটা নিয়ে খুব আনন্দ ওর, তাই হাতের মধ্যে সেট করেছে, সেট করে ও এখন এগুলোরে খাচ্ছে। দেখতে বেশ ভারী সুন্দর, কিন্তু কালারিং জাতীয় জিনিস না খাওয়াটাই ভালো বাচ্চাদের পক্ষে। তারপর দেখো চলে আসলাম ওকে খাওয়াতে। ব্রেকফাস্ট আমিও নিয়ে বসে পড়েছি, কারণ আমি ওর সাথে না খেলে না আমার আর সময় হয় না। কেন কি আমার নানান কাজের মধ্যে থাকতে হয়, একার যেহেতু সংসার, আমার আর খাওয়া হয় না। সেই দেরি হয়ে যায় খেতে খেতে, 11:30 15 বেজে যায়। সেই জন্য ভাবছি ওকেও খাওয়াতে খাওয়াতে আমিও বসে পড়বো আর কি। ইতিমধ্যে আমার শাশুড়ি স্নান করতে গেছে, ওনারটা রেখে দিয়েছি বেড়ে, আসলে ওনাকে দেবো আর কি। উনি পুজো টুজো দিয়েই খায়, তাই আমি তার মধ্যে ওকে যেহেতু খাওয়াতে সময় লাগে সেই জন্য ওকে খাওয়াচ্ছি, আর সঙ্গে আমারটা নিয়েও বসে পড়েছি। ওকেও টুকটুক করে খাওয়ানো হয়ে যাবে, আমার ব্রেকফাস্টটা হয়ে যাবে। তারপরে তো আছেই রান্না বান্না, প্রত্যেক দিনের দৈনন্দিন করতে হবে যেহেতু, সেই জন্য ওকে খাইয়ে নিই। কারণ ওকে খাওয়ানো একটা বড় ঝামেলা, মানে এত সময় দিয়ে ওকে খাওয়াতে হয়। বিশেষ করে এখন ফোনটা খুব একটা দিচ্ছি না, অ্যাভয়েড করছি। কারণ ফোন দিলে তাড়াতাড়ি খাওয়া যায়, কারণ খাবারটা তখন চিবিয়ে খায় না, গিলে গিলে খেয়ে নেয়। তো সেই জন্য ফোনটা অ্যাভয়েড করে ওকে আমি এই মানে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। তা একদিক দিয়ে ভালো, কারণ যখন স্কুল চালু হয়ে যাবে তখন তো আর সেটা হবে না, কারণ ফোন নিয়ে বসে থাকলে স্কুল বন্ধ হয়ে যাবে। ওই ফোনের দিকেই ঢুকে থাকবে আর খাবে আর না। তাই দেখো, কারণ ওকে খাওয়ালে আমি একদম পুরো ফ্রি। এবার ফ্রি হয়ে আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলতে পারবো। সেই জন্য ওকে নিয়ে বসলাম। আমি চাও খাচ্ছি দেখো, চাটাও মানে আজকে না মানে বেশি ফোটানো হয়ে গেছে লিকারটা, এই জন্য তিতো হয়ে গেছে। কী করব, খেয়ে নেই, আর ফেলে লাভ নেই। তার মধ্যে ওর বাবা মানে জিমের চাবিটা ভুলে গেছে, তা আমাকে বললো যে তুমি একটু চাবিটা ফেলো ওপর থেকে, তাই আমি নিতে গেছিলাম। তারপর চলে আসলাম দুপুরের কি রান্নাবান্না হবে সেই নিয়ে বসে পড়েছি। মোচা, মানে মোচাটা মানে খুব একটা কমই আনা হয়, পাওয়া যায় না, খুব একটা রেয়ার এখানে। তো সেই জন্য পেয়েছে তোমাদের দাদাভাই, নিয়ে এসছে। আর মোচাটা বেশ ভালোই বড় ছিল, অনেকটা বড় বলে দেখো কাটতে অনেক সময় লেগেছে, বাছতে করতে টাইম লেগে যায়। আর ছোটো বাচ্চা থাকলে তো হয়ই না বেছে কুটে নিতে গেলে। এই দেখো তার মধ্যে আমি আস্তে আস্তে খুব ধীরে ধীরে কাটছি, কারণ বটিতে যদি হাতটা কেটে যায়, মোচা যেহেতু কষ, একটু হাতে তেলও দিয়ে নিয়েছি, কষ্টটা যাতে না থাকে পরে উঠে যায়, তেলে আরও স্লিপ করছে, যেন আস্তে আস্তে কাটছি আমি। মোচা থোড় এগুলো কাটতে সময়ও লাগে, আর ভালো জিনিস খেতে গেলে তো একটু মানে খাটতে হয় তার জন্য। তাই দেখো মানে আমার না, আমার এমনিও ধৈর্য আগাগোড়াই ধৈর্যটা খুব কম বলতে গেলে, তাও আমি ধৈর্য দিয়ে বসে বসে অনেকটা সময় লেগে গেছে আমার কাটতে। আমি এই জন্য বলি তোমার দাদাভাইকে যে আমি যেহেতু একার সংসার, আমার একার ঘাড়ে, সেই জন্য না আমার তুমি এনে দেবে না, কারণ এগুলো কুটতে টাইম লেগে যায়। শাক বলো এটা বলো, পাশে শাকটাও কুটে নিয়েছি, বেছে কুটে। শাক আজকে কলমির শাক আর মোচা ঘন্ট করবো। চিংড়ি মাছ ফ্রিজে রয়েছে, বের করতে ভুলে গেছি, বের করব। তার মধ্যে আমার মেয়ে মানে ঠাম্মার ঘরে গিয়ে ঠাকুরের মানে ওই ঘট টট ফেলে দিয়েছে দেখো, আমি তার মধ্যে দৌড়াচ্ছি, চিল্লাচ্ছি। ও যা করে না সারাদিন, মানে ভীষণ, আমার সারাটা দিন নাচতে নাবুদ হয়ে যায় ওর পিছনে, আমি জানো না, শুধু দৌড়াতে হয়, এটা ফেললো ওটা ভাঙলো। এই যে মোচা ঘন্ট তার মধ্যে বসিয়ে দিয়েছি। শুধু দুঃখের বিষয় মোচা ঘন্টতে না একটু মানে মিষ্টি কম হয়েছে, আর ঝালটা বেশি হয়ে গেছে, আর একটু টানাতেও হতো একটু। এই দেখো তার মধ্যে এটার ক্লিপটা হচ্ছে জন্মাষ্টমী, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, তো আজকে ভাবলাম দেখিয়ে দিই, শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। দেখো আমার মেয়ের এইটুকু 3 বছর এখনও পূর্ণ হয়নি ওর, তার মধ্যে সেলফি কী করে তোলে সেটার টেকনিক দেখো, মানে বড়োদের থেকে দেখে শেখায় ওগুলো।
আমি অবশ্য সেরকম করে তুলিনি কোনো দিন, তো কোথা থেকে হয়তো ভিডিও টিডিও দেখে শিখেছে। দেখো একা একা ওটাকে স্ট্যান্ডে সেট আপ করে 2 আঙুল দেখিয়ে দেখো ও একা একা সেলফি তুলছে। আবার আমাকে বলছে তুমিও না এরকম করে সেলফি তুলে। আমি তো এরকম করে সেলফি তুলি না, আমি তো মোবাইলটা শুদ্ধ নিই, আমি তো 2 আঙুল দেখাই না। ও এইটুকু বয়সে ওর বুদ্ধি, মানে কি বলবো, ওরা সত্যি দেখো দেখো মানে আটঘাটগুলো দেখো মানে তারপরে দেখো এটা হচ্ছে কালকে রাতের আর কি ভিডিও ক্লিপটা। তো রাতে কী খাবো তো তোমার দাদাভাই বললে তাহলে তড়কা করে নাও, অনেকদিন তড়কা হয় না, তড়কা করে নাও। আমি ঠিক আছে তাহলে তো তড়কা আমি সেদ্ধ টেদ্ধ বসিয়েছি, তার মধ্যে আমি না কালকে একটু ফেসবুক লাইভেও ছিলাম। আমি বলছি তুমি তাহলে একটু করো, আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা ধুয়ে টুয়ে, তুমি একটু ওই দিকটা করো, তা আমি তাহলে এই দিকটা করতে পারি। তাও তোমার দাদাভাই করেছিল। ও এমনি সত্যি কথা বলতে আমি এটা স্বীকার করি, আর স্বীকার করলে হয়তো ভগবানও মানে ক্ষমা করবে না মিথ্যা কথা বললে। তো ও সত্যি আমার থেকেও রান্নাবান্না খুব 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 ভালো করে। আমি তাই সবসময় বলি যে তুমি না রেস্টুরেন্ট খুলে নাও, ভালো সেল হবে, আমি আর তুমি মিলে করবো, আমি অ্যাসিস্ট্যান্ট থাকবো, তোমার পাশে সবসময় আমি হেল্প করবো। ও হাসে সব সময় বলছে হ্যাঁ ওটাই বাকি আছে। তার মধ্যে দেখো একটু ফ্রিজে শশা ছিল, তরকার সঙ্গে একটু শশা কুচি আর একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম, ভালো লাগে খেতে রাত্রেবেলা। তাই তোমাদের দাদাভাই রাত্রেবেলা শশা খেতে চায় না। তুমি খাবে না ঠিক আছে, আমি আর শাশুড়ি খেয়ে নেবো। তা ও যেহেতু জিমে ছিল সেই জন্য ওর এসে তো অনেক রাত হয়ে যাবে, পরে খাবে, ওরটা বেড়ে টেড়ে রেখে দিই আমরা। আমি আর শাশুড়ি নিয়ে বসে পড়ি একসাথে রাত্রেবেলা প্রত্যেক দিন। তো এই যে কোচাচ্ছি, শাশুড়ি বসে আছে আর কি উনি। ঠিক আছে আগে এগুলো রেডি করে নিই, তারপরে গিয়ে আমি বেড়ে টেড়ে দেবো আর কি, বেড়ে নিয়ে দুজনে বসে পড়বো। তো দেখবে যে কোনো ভালো জিনিস খেতে গেলে একটু পরিপাটি করে গুছিয়ে টুছিয়ে না নিলে না মানে ভালো লাগে না। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে কোচাচ্ছে, খেতে রাত হয়ে গেছে, মেয়েটাকেও না ডেলি ঘুম পাড়াতে দেরি হয়ে যায় আমার, এদিক থেকে সেরে সুরে বাসন টাসন মেজে ক্লিন করে রান্নাঘর তবে গিয়ে শুতে অনেক দেরি হয়ে যায়, সেই 11:30 12টা বেজে যায়। তারপরে আমার মেয়েরে গিয়ে আমি ঘুম পাড়াই, এই জন্য দেরি হয়ে যায় বড্ড। তাড়াতাড়ি করে কোচাচ্ছি। এই দেখো বেড়ে নিয়েছি প্লেটে দুজনের, আমার শাশুড়ির আমার শাশুড়ি বলছে আমি সন্ধ্যাবেলা একটু টিফিন করছে সেই জন্য খিদে নেই ওনার। তো তোমার দাদাভাইয়ের জন্য 4টে পরোটা করেছে, ও রুটি খাবে না বলছিল, তার মধ্যে থেকে আমি একটা পরোটা নিয়ে নিয়েছি আমার একটু লোভ করছিল সেই জন্য আমি নিয়ে নিয়েছি। তো আমার শাশুড়ি একটা রুটি খাবে, ওনার পেটটা ভরা টিফিন খেয়ে বিকেলবেলা, সেই জন্য ওনাকে একটা রুটি দিয়েছি, আর আমি 2টো রুটি আর একটা পরোটা নিয়েছি। তো সঙ্গে মোচা ঘন্টটাও নিয়ে নিয়েছি, ছিল দুপুরের, তাই তড়কা আর মোচা ঘন্ট। এই যে নিয়ে এবার শাশুড়িকে বলছে তুমিও নাও আমিও নেই, নিয়ে বসে পড়ি। তাই দেখো দুজনে মিলে বসে পড়েছে খেতে। এবার আমার মেয়ে তার মধ্যে তুমি মা আমাকে মোবাইল দাও, আমি একটু মোবাইল দেখবো, কার্টুন দেখবো, মানে ওকে না এখন মোবাইলটা দেই না, তো এই জন্য না ও না খুব এখন যদি দেখে আমি কোনো ভিডিও করছি ওর সঙ্গে ওর তখন মনে পড়ে যায়, মা আমাকে তুমি মোবাইল দাও আমি একটু দেখি। আজ বাবা মোবাইল দেখিস না, তোর এত বাজে অভ্যাস হয়ে যাচ্ছে, তুই এরপরে স্কুলে যেতে পারবি না, মোবাইল দেখতে দেখতে খাওয়াই হবে না, স্কুলে যেতে পারবি না। তাই দেখো এই যে নিয়ে খেতে বসছি, খাচ্ছি, ভালো লাগছে বেশ, তরকারিটা খুব ভালো করেছে তোমাদের দাদাভাই। বললাম তো সত্যি শেফ হলে ভালো হতো, শেফের থেকে কোনো অংশে কমও না, সব জাতীয় জিনিসই পারে করতে, শুধু কি নিজে নিয়ে ধুয়ে করবে না, গুছিয়ে নিয়ে ওকে একটু হেল্প করে দিতে হয় সব গুছিয়ে গাছিয়ে। আর সত্যি কথা বলতে ও আমার অনেকটাই হেল্প করে বাড়ি থাকলে, রান্না বান্না যদি বলি একটু রিকোয়েস্ট করে দেয়, একটু গুছিয়ে গাছিয়ে দিলে ঠিক করে দেবে। অনেকে তো করতে চায় না, কিন্তু বেশি আবার বললে আবার ভাও খেয়ে যায় দেখো তার মধ্যে আমার মেয়ে মানে স্থির নেই কোনো, ও মানে কোনো জায়গায় যে বসে 5 মিনিট খেলবে বা কিছু, ওর কোনো স্থির নেই, পেয়েছে ঘুম। আমাকে বলছে মা আমাকে ঘুম পাড়িয়ে দাও এবার। আমি দাঁড়া বাবা আমি একটু খেয়ে নিই, না খেলে আমার আর খাওয়া হবে না, সে তো বাবা আসলে তখন দেরি হয়ে যাবে। তাই দেখো আমি ওকে কোলে নিয়ে কথা বলছি, গল্প করছি আর খাচ্ছি। আর এইভাবে না আমার মেয়েকে নিয়ে না সারাদিন মানে কেটে যায় আর কি, ওর খুনসুটি দুষ্টুমি সারাদিন চলতেই থাকে, প্রচুর দুষ্টুমি করে ও বাড়িতে। ওর ঠাম্মা তো মানে আর সব ইদানিং আর কি একটা জিনিস ওর খুব বাজে জিনিস হয়েছে, সব কিছু খেলনা বলো যাবতীয় জিনিস ও জানলা দিয়ে না সব ফেলে দেয়, জানো না, এই উঁচু থেকে ফেলে দেয়। এবার দেখো আজকে মানুষ বললো না, কাল বললো না, পরশু তো বলবে। তার মধ্যে একটা টিকটিকি মনে পড়েছে, আমি উঠে আমাকে দেখতে গেছি, ও আবার ভয় পায় টিকটিকি দেখে আমার মেয়ে, ওর বাবাও ভয় পায়। তাই দেখো এবার যেই দেখেছে মোবাইলটা আমার স্ট্যান্ডে দেওয়া, ও আবার ওখানে কী বলছে। এবার চলে এসছে ওকে ঘুম পাড়াতে, তার মধ্যে ওর নাকি আজকে খুব গরম লাগছে, আমাকে বলছে মা একটু এসি চালাও আজকে। আমি বলছি বাবা বৃষ্টি হচ্ছে সারাদিন, এত ঠান্ডা, আজকে এসি চালাতে হবে না, না তুমি চালাও, একটু বায়না ধরেছে।
ওই একটুখানি আবার হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে একটুখানি চালাও। তাই আর কি এই যে চালিয়েছি, ওর জন্য এসে একটু 5-10 মিনিট চালিয়ে বন্ধ করে দেবো ঘুমিয়ে পড়লে। তার মধ্যে এটা না আমি পর্দাটার উপরে আমি ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিই আড়াল করে, কেন কি সকালবেলা হলে না খুব মানে মানে আলোটা চলে আসে চোখে, না আলো পড়ে বলে ঘুমটা ভেঙে যায়, সেই জন্য আমি দিয়ে দিই পর্দার উপরে এটা মানে চাপিয়ে দিয়ে দিই। দেখো একটু আরাম পাচ্ছে, এবার বলছে মা এবার একটু ভালো লাগছে। তুমি কিন্তু আমাকে বলছো তুমি বন্ধ করবে না, কিন্তু ও তো জানে যে আমি ঘুমিয়ে পড়লে বন্ধ করে দিই। এবার আবার বায়না হচ্ছে, মানে এক এক সময় এক একটা মাথার মধ্যে ভূত চাপলে যা হয়, ও মা তুমি আমার সাথে একটু ভিডিও করো, তুমি তো আমাকে নিয়ে ভিডিও করোই না। এবার আমি যে আচ্ছা ঠিক আছে দাঁড়া আসছি আমি। তারপরে তাই ও ঠাম্মাকে একটু জল ভরে দিয়ে আসলাম, জল চাইছিল, জলটা ফুরিয়ে গেছে। তাই ঠিক আছে দাঁড়া আমি আসছি। তাই যে ওর পাশে এসে একটু শুয়েছি, ওর সাথে গল্প করছি। ও খুব খুশি হয়, মানে ওকে নিয়ে যদি আমি একটু ভিডিও করি না, ও খুব খুশি হয়। আমি বলি বাবা তুমি বড় হলে ভিডিও করবে, যখন ছোটো মানুষ তা ওর একটু ইচ্ছে হয়েছে যে তখন ইচ্ছের দাম দিতেই হয়, সেই জন্য ওর সাথে একটু গল্প করছি। আমি বলছি যে বাবা বলো তো যে আমাদের ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। ও তাই আমার সঙ্গে সঙ্গে বলছে। দেখো তো আমার চ্যানেলটা যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো, দেখে থাকো, তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো আমার। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। লাইক করলে একটু মোটিভেট হয় এবং ভিডিও করার উৎসাহটাও জাগে। তো তোমাদের উৎসাহে এবং তোমাদের মানে কি বলবো রিকোয়েস্টে কিন্তু আমি সত্যি মানে ভিডিও করার আগ্রহটা পাই আমি, এবং মন থেকে একটা সাহস মানে উঠে আসে আর কি। তার মধ্যে ঠাম্মা মনে হয় প্লাগে মানে কারেন্টের প্লাগটা বুঝতে পারছে না, তো আমাকে ডেকেছে একটু ঠিক করে দিয়ে যাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে